পরে কিন্তু বড় মা চলে আসবে একদম। এই যে সামনে আমরা চলে এসেছি, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখন এখান থেকে ড্রোন ওড়াবো। এই যে ড্রোন ওপরে আমার এবার গেট খোলা হয়েছে, দেখতে পাচ্ছ কত মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে একদম সামনের দিকে বড় মাকে শেষবারের জন্য দর্শন করার জন্য। একদম সামনে থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো বড় মার ভাসান। নমস্কার সকলকে, নতুন একটি ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এখন চলে এসেছি নৈহাটিতে, কারণ আজকে আছে বড়মার ভাসান। আমি কিন্তু তোমাদেরকে এই চ্যানেলে বড়মার ঠাকুর তৈরি হওয়ার শুরু থেকে বড়মার চক্ষুদান, এমনকি কালী পুজোর দিনকেও ভিডিও দেখিয়েছি। তোমরা কিন্তু ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ না করে। আর এখানের ভিড়টা তোমরা দেখতেই পাচ্ছ, দুধারে কিন্তু মানুষ এখন থেকেই জোগাড় হতে শুরু করে দিয়েছে। এখন বাজে প্রায় 1টা মতো, আর তাতেই দেখছো কি ভিড়। বড় মায়ের বিসর্জন কিন্তু হবে 4টের সময়। মানুষ কিন্তু এখন থেকেই এসে লাইন দিতে শুরু করেছে বড় মার এই পজিশনটাতে, এই রাস্তাটাতে। বিশাল ক্রাউড হবে, লাখ লাখ মানুষ আসবে বড় মাকে শেষবারের মতো দেখতে। আর এই সামনে কিন্তু বড় মা, জয় বড় মা। বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ বড় মার মন্দিরের সামনে প্রচুর পুলিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর সব রাস্তা কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা যারা আগে এন্ট্রি পেয়ে গেছে তারা কিন্তু পেয়ে গেছে, এরপরে কিন্তু কাউকে আর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে এখান থেকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে কার কিরকম ডিউটি। এই যে বড় মার মন্দিরের সামনে এই স্যার কিন্তু সবাইকে সবার ডিউটি পজিশন বলে দিচ্ছে, যে সবার এখানে তোমার এখানে ডিউটি। যে রাস্তাটা আছে যেটা হচ্ছে অরবিন্দ রোড, এটা কিন্তু সোজা যাচ্ছে গঙ্গার দিকে। তো বড় মাকে কিন্তু এখান থেকে ফার্স্টে গয়নাগুলো খোলা হবে বড় মার, তারপর কিন্তু বড় মাকে ফুলের সাজে সাজানো হবে। তারপর কিন্তু এই গোটা রাস্তা থেকে টানতে টানতে বড় মাকে নিয়ে যাওয়া হবে সামনে গঙ্গার দিকে। তোমরা দেখতে পাচ্ছ বড় মার সামনে কিন্তু আবার সেই বাঁশগুলো আর কাঠগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখন কিন্তু বড় মার সমস্ত গয়না খোলা হবে। এই যে আস্তে আস্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এত দর্শক কিন্তু শেষবারের মতো বড় মাকে 2025-এ দেখার জন্য এসছে। কত ভিড় হয়েছে দেখো। আস্তে আস্তে কিন্তু বাঁশ বাঁধার কাজ আবার শুরু হয়ে গেছে। এবার কিন্তু এরপর আস্তে আস্তে বড় মায়ের সমস্ত গয়না খোলার কাজ শুরু হবে। আমার এই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এখন দেখো কত ভিড়। সবাই কিন্তু বড় মাকে শেষবারের জন্য দেখতে এসছে। মা ভালো, জয় বড় মা। কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেডের বাদিকে আর ডান দিকে কিন্তু বহু মানুষ অলরেডি চলে এসছে শুধুমাত্র শেষবারের মতো বড় মাকে দেখার জন্য। যে গোটা রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই কিন্তু নিয়ে যাওয়া হবে বড় মাকে। এখানে প্রত্যেকটা গেট কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে যাতে কোনো জায়গা দিয়ে কোনো লোক বেরোতে না পারে। এই যে এখানেও কিন্তু গেট আপাতত খোলা আছে, তারা কিন্তু একটু পরে এই গেটটাও বেঁধে দেবে যাতে কোনো মানুষ এখানে সামনে না আসতে পারে। আর বড় মা কিন্তু ওই যে সোজা একদম এই রাস্তা দিয়ে এদিক থেকে সোজা একদম গঙ্গার দিকে গিয়ে বিসর্জন দেওয়া হবে। কিন্তু বহু মানুষ লঞ্চ ঘাটের দিক থেকে আসছে বড় মাকে শেষবারের মতো দেখার জন্য। দেখতে পাচ্ছ কি ভিড়, সব মানুষ কিন্তু এরা লঞ্চে করে এসছে চুচুড়ার সাইড থেকে। সমস্ত রাস্তা কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু একদম মায়ের কাছে কোনোভাবে যেতে পারবে না। দেখো সব রাস্তা কিন্তু বন্ধ। এই যে সব দাদারা এসে এসে কিন্তু ফিরে যাচ্ছে। একবার গেট খোলা হয়েছে, দেখতে পাচ্ছ কত মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে একদম সামনের দিকে বড় মাকে শেষবারের জন্য দর্শন করার জন্য। কত মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ছাদ ম্যানেজ করতে পেরেছি। এখানে কিন্তু কেউ বাড়ির ছাদে আজকে উঠতে দিচ্ছে না, কারণ এখানে পুরো ভিভিআইপি ব্যাপার স্যাপার। চারিদিকে দেখতে পাচ্ছ কত লাখে লাখে লোক। অনেক কষ্টে কথা বলে কিন্তু আমি এখানে একটা ছাদে ম্যানেজ করতে পেরেছি। এখানে একটা ভাই আছে যেও কিন্তু FPV ড্রোন উড়াবে, আর আমি এখানে ড্রোন উড়ানোর চেষ্টা করবো। তো দেখা যাক কেমন কি ক্লিপিংস নিতে পারি। এই যে সামনে তোমরা গঙ্গাটা দেখতে পাচ্ছ, এই গঙ্গাতেই কিন্তু ভাসান দেওয়া হবে আজকে আমাদের বড় মাকে। সামনে থেকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো বড় মার ভাসান। দূরান্ত থেকে কিন্তু এত মানুষ এসছে শুধুমাত্র বড় মাকে দেখার জন্য শেষবারের মতো। দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা কিন্তু একদম ভর্তি লোক। ইভেন প্রত্যেকটা যে বাড়ির ছাদ আছে, প্রত্যেকটা বাড়ির ছাদে কিন্তু মানুষরা অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। এখন কিন্তু সবে 2টো বাজে, আর 2টোতে এই ভিড়টা দেখতে পাচ্ছ। বড় মা কিন্তু ভাসান হবে সেই 4টের সময়। দেখো প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে কিন্তু লোক উঠে গেছে। আর কি ভিড়, নিচে মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করছে শুধুমাত্র মাকে লাস্টবারের মতো দর্শন পাওয়ার জন্য। আর এখানে কিন্তু আস্তে আস্তে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে। এই যে ব্যারিকেড নিয়ে আসছে দাদারা,
ব্যারিকেড দিয়ে দেওয়া হবে। এখান থেকেও কিন্তু সামনের দিকে এগোনো যাবে না। এখন কিন্তু বড় মাকে গহনা পরানো হচ্ছে, আমরা অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি ওই যে সামনে। বড় মাকে কিন্তু এখন ফুলের গহনা পরানো হচ্ছে। এখন মনে হচ্ছে S24 আলট্রা থাকলে ভালো হতো। তো পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, জাস্ট একবার দেখো তোমরা। শুধুমাত্র সবই কিন্তু বড় মার বিসর্জনের জন্য। কিন্তু আগে ছোট মার ভাসান দেওয়া হবে, তারপরে কিন্তু বড় মার ভাসান দেওয়া হবে। আর একবার বড় মার ভাসান হয়ে গেলে কিন্তু নৈহাটির সমস্ত ঠাকুরকে ভাসান দিয়ে দেওয়া হবে। আমি এখন একটা ছাদে আছি, এখানে শাসন এসেছিল, এসে বলে গেল তোমরা বেশি ছাদের ধারে না যেতে, যেহেতু এই বাড়ির ছাদটা তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভঙ্গুর প্রায় অবস্থা। খুব কিন্তু রিস্কের মধ্যে আমরা এই ছাদে উঠে রয়েছি, যার জন্য কিন্তু প্রশাসন এখানে এসে আমাদের সেফটিটা যাতে আগে হয় তার কিন্তু খুব ভালোভাবে তারা ধ্যান রাখছে। এই যে সামনে কিন্তু ছোট মা যাচ্ছে, ছোট মার মুখ দর্শন একবার তোমাদেরকে করিয়ে দিই। আগে কিন্তু ছোট মার ভাষণ দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু আস্তে আস্তে বড় মাকে নিয়ে যাওয়া হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, জয় ছোট মা। ছোট মাকে তোমরা সবাই নমস্কার করে নাও। আগে ছোট মার ভাষণ হবে, তারপরে কিন্তু বড় মার ভাষণ হবে। আমাকে কিন্তু পুরো ফুলের সাজ পরানো হয়ে গেছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। এরপর কিন্তু আস্তে আস্তে এই যে বাঁশ খোলা হচ্ছে, ওই যে ফুলের ব্যাগটা নেমে যাচ্ছে। আর আমরা কিন্তু এই যে সামনে থেকে দেখতে পাচ্ছি ওই যে ওইখানে হচ্ছে সমস্ত কাজ। আর আমরা এখন ছাদের উপর উঠে আছি। একটু পরেই কিন্তু বড় মাকে আস্তে আস্তে এই সোজা রাস্তা দিয়ে নিয়ে আসা হবে গঙ্গাবক্ষের দিকে। আমরা সবাই প্রায় ঘন্টার পর ঘন্টা, 2-3 ঘন্টা ধরে কিন্তু অপেক্ষা করছি ছাদে ছাদে কখন বড় মা আসবে তার। এই যে বড় মার এখন লাইভ তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। একদম জাস্ট ঠাকুর আসবে সেই মুহূর্তে কোথা থেকে অনেক লোক ছাদের উপর উঠে আসে, সেটা পুলিশ দেখতে পেয়ে কিন্তু সবাইকে ছাদ থেকে নামিয়ে দেয়। আমিও কিন্তু হার মানার পাত্র না, আমি কিন্তু ম্যানেজ করে ঠিক সাইড দিয়ে দিয়ে একদম সামনের দিকে চলে যাই তোমাদেরকে এই ঐতিহাসিক মুহূর্ত দেখাবো বলে। আর কিছুক্ষণ পরে কিন্তু বড় মা চলে আসবে একদম এই যে সামনে আমরা চলে এসেছি, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখন এখান থেকে ড্রোন ওড়াবো, এই যে ড্রোন ওপরে আমার। এত মানুষ কিন্তু এসছে বড় মার এখানে। এই যে আস্তে আস্তে কিন্তু বড় মাকে টেনে টেনে ঘাটের সামনে নিয়ে আসা হয়েছে। সমস্ত রাস্তা জুড়ে মানুষ কিন্তু মাকে ফুল আর বাতাসা ছুটছে। আর কিছুক্ষণ পরেই কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে এই ঘাটেই। মানুষ কিন্তু এখানে এসছে বড় মাকে দর্শন করার জন্য, শেষবারের মতো আর এই নিরঞ্জন দেখার জন্য। দেখো কত দূর দূর থেকে সবাই কিন্তু নৌকা ভাড়া করে এসছে, কত লোক কত লোক। আর ড্রোনের তো কোনো কথাই নেই, কম করে 30 থেকে 35টা ড্রোন উঠছে আকাশে। আর এই যে আমাদের সামনে বড় মা শেষ পথে, একদম নিরঞ্জনের পথে। বড় মার ভাষণ কমপ্লিট। এবার কিন্তু এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাবো। কত লাখ লাখ মানুষ এসেছিল শুধুমাত্র বড় মাকে শেষবারের মতো দেখার জন্য 2025-এর নৈহাটি বড় মা। বড় মা ভাষণের পর কিন্তু এবার আস্তে আস্তে সব মা বেরোবে। এই যে আরেকটা মা বেরোচ্ছে, যেমনটা কি তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু প্রায় 5টা বাজে, অবশেষে কিন্তু বড় মার ভাষণ কমপ্লিট হলো। তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি কিন্তু তোমাদেরকে বড় মার ভিডিও একদম শুরুর থেকে, যখন থেকে বড় মা তৈরি হয়েছে তখন থেকে কিন্তু একদম বড় মা যখন নিরঞ্জন গেছে ততটা অবধি তোমাদের ভিডিও দেখাতে পেরেছি। সত্যি বড় মা চেয়েছে বলেই দেখাতে পেরেছি। অনেক বাধা তোমরা বিশ্বাস করো। আমি একটা ছাদে তোমাদেরকে দেখিয়েছিলাম যে যেই ছাদ থেকে ড্রোন উড়াবো, সেই ছাদে কিন্তু আমাদের দাঁড়াতে দেয়নি। পরে কিন্তু অনেক ভিড় হয়ে গেছিল ওই ছাদে, যার জন্য কিন্তু পুলিশ প্রশাসন এসে ওখান থেকে আমাদেরকে ছাদ থেকে নামিয়ে দিয়েছে। আমরা একটা জায়গায় বাংকারে বলা চলে, এত ভিডিও করা তো সম্ভব হয়নি, একটা বাংকারের তলায় আমরা লুকিয়েছিলাম কোনো রকম ভাবে, যাতে একটু ভিড়টা যখন কমে আমরা যাতে ওই রাস্তা দিয়ে বেরোতে পারি। সেইভাবে কিন্তু আমরা কোনো রকম বেরিয়ে একদম মা যেখানে ভাসান হচ্ছে তার সামনে চলে গেছি, সমস্ত বাধা পেরিয়ে। তো যাই হোক,
ভিডিওটা অনেক কষ্ট করেই বানিয়েছি, কারণ যারা যারা এখানে এসছে তারা জানে যে কি ভিড় হয় বড়মার এখানে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।